1970 সালের 12 নভেম্বর দিনভর আকাশ ছিল অন্ধকার, সঙ্গে টানা বাতাস আর গুড়ি গুড়ি বৃষ্টি। রাত নামতেই উপকূলের ওপর দিয়ে 200 কিলোমিটার বেগে আঘাত হানে ভয়াবহ ঘূর্ণিঝড়। প্রায় 10 ফুট উঁচু জলোচ্ছ্বাস হয়। মেঘনার উত্তল ঢেউ ভাসিয়ে নেয় ঘরবাড়ি, গবাদি পশু, ক্ষেত খামার আর সবচেয়ে বেশি মানুষের জীবন। খাল বিলের পানিতে কচুরিপানার মতো ভেসে থাকতে দেখা যায় লাশের পর লাশ। অনেকে ঝুলে ছিলেন অচেনা গাছের ডালে। দাফনের জায়গা না থাকায় কাপড় ছাড়া আর জানাজা ছাড়াই গণকবর দেয়া হয় শতাধিক মানুষকে। স্বজন হারানোর বেদনা এখনও ভুলতে পারেনি দ্বীপবাসী। তাদের দাবি, দিনটিকে আনুষ্ঠানিকভাবে উপকূল দিবস ঘোষণা করা হোক, যাতে নতুন প্রজন্ম জানতে পারে। বিভৎসতার মধ্যে মেঘনা নদীর পাড়ে গিয়ে যাই, গিয়ে দেখি মেঘনা নদীতে লাশের মিছিল, যার স্বচক্ষে না দেখলে কেউই বিশ্বাস করবে না। বন্যায় আমার ঘর বাড়ি যা সম্পদ আছে সব কিছু এখনো নদী ছড়ায় বয়া বয়া চাই, নদী মারার পাই না। গাছ দরিয়া আর কি আসছিলাম আর কি, আপনার গাছের হিয়ার দরিয়া হিয়ার আমরা আসছিলাম, এইসব আমরা আল্লাহ বাঁচায় রাখছে। পানি সম্পদ পরিকল্পনা সংস্থার তথ্য অনুযায়ী বাংলাদেশের ইতিহাসে প্রাণহানির দিক থেকে সবচেয়ে ভয়ঙ্কর ঘূর্ণিঝড় ছিল 70-এর 12 নভেম্বর। সরকারি হিসাবেই প্রাণহানি 1,70,000-এর বেশি। সেজন্য ভোলাকে দুর্যোগ নিরাপত্তা বেষ্টনীর মধ্যে আনার কাজ চলমান রয়েছে বলে জানান জেলা প্রশাসক। আমরা ভোলা জেলায় প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলার জন্য সর্বোচ্চ প্রস্তুতি আমরা নিয়ে রেখেছি। আমাদের এখানে 869টি ঘূর্ণিঝড় আশ্রয় কেন্দ্র আছে, 14টি মাটির কেল্লা আছে যেখানে গবাদি পশু রক্ষা করা যাবে বিস্তীর্ণ অঞ্চলে। আরো 7টি নির্মাণাধীন রয়েছে, আরো 15টি আশ্রয় কেন্দ্র হবে। বিভিন্ন কার্যক্রম চলমান আছে। কিন্তু প্রকৃতপক্ষে প্রতি বছর জনগণ যেমন জনসংখ্যা বাড়তেছে, তেমনি চাহিদাও বাড়তেছে। আমরা এই আশ্রয় কেন্দ্রগুলো আসলে আরো পর্যায়ক্রমে বৃদ্ধি করব। স্বজন হারার চোখের পানি আর স্মৃতির ভারে এখনো ভারাক্রান্ত ভোলাবাসী। সময় সংবাদ, ভোলা।